নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর যেন সবার খুব ভালোভাবে কাটুক। আমরা বাঙালিরা পয়লা বৈশাখ উপলক্ষে নববর্ষে চৈত্র সেল থেকে কিছু না কিছু কিনে থাকি। তবে এবছর আমি আর কিছু কেনাকাটা করিনি। আমাকে মা মাসিরা কিছু কিছু জিনিস গিফট করেছে। তেমনই এই শাড়িটা, এই হ্যান্ডলুমের শাড়িটা আমাকে এক মাসি দিয়েছে তুতে আর গোলাপির কম্বিনেশনে। শাড়িটা ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, তবে রঙটা একটু ফ্যাকাশে লাগছে। আসলে কিন্তু সিম্পলের মধ্যে দেখতে সুন্দর লাগছে। আর এই কুর্তির সেটটা পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে গিফট করেছে আমার মাসি। ওপরে হলো শর্ট কুর্তি আর নিচে ধুতি প্যান্ট। আর এই দিকে আমার মা নববর্ষ উপলক্ষে জামা কাপড়ের বদলে আমাকে দিয়েছে একটা সুন্দর লকেট বানিয়ে। আর এইটা হলো মায়ের মঙ্গলসূত্র, মা নিজের জন্য বানিয়েছে। এটা সোনার নয়, রূপোর ওপরে সোনার রং করা। আর আমার জন্য যে লকেটটা বানিয়েছে সেটাও দেখাচ্ছি। সেটাও রূপোর মধ্যেই, তার উপর সোনার রং করা, কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা লকেট মতো। এখন দুপুর 2:30 মতো বাজে। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আজকের দিনে বলে টক তেতো খেতে হয়, তাই মা বানিয়েছে আজকে উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, টক ডাল। আবার আমার শ্বশুরবাড়িতে চৈত্র সংক্রান্তিতে নিয়ম আছে নানা রকম সবজি মিশিয়ে পাঁচন রান্না করার। বিয়ের পর এই নিয়ে 3বার চৈত্র সংক্রান্তি পড়ল। প্রথম 2 বছর ছিলাম রাজস্থানে, আর এই বছর বাপের বাড়িতে রয়েছি, তাই এই বছরও আর পাঁচন খেতে পারলাম না। রাত এখন 7:30 মতো বাজে। মা এখন বসেছে ঠাকুরের পোশাক বানাতে নববর্ষের জন্য। আমাদের সকলেরই নতুন বছরের জামা হয়েছে, ঠাকুরেরই বা হবে না কেন, তাই মা বসে পড়েছে ঠাকুরের এই ঘাগরা বানাতে। এগুলো সবটা বানাবা? এইটা কিসের? এটা ওই যে ওপরের জামাটা, এটা ঘাগরাটা। এটা ইয়ে করবা না, সাইডে বাঁধা বাঁধা কিছু দেবা না এই সাইডে? আর এটা কি ধুতিটা? এটা এখান দিয়ে দড়ি ঢুকিয়ে ইয়ে বাঁধতে হবে না? ওইগুলো বেশি ভালো লাগছে, এই যে পাড় দেওয়া, পাড় দেওয়া রয়েছে। এগুলো তো লেস লাগালেও ভালো লাগতো না। লেস লাগালে ভালো লাগতো? হ্যাঁ, এটা লেস লাগালে গোল্ডেন কালারের লেস দিতে হতো। কত খারাপ লাগছে না? ঠাকুরের নতুন জামা পয়লা বৈশাখের। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।